দীর্ঘ 15 মাসের বেশি সময় পর অবশেষে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। প্রায় 47,000 মানুষের প্রাণহানির পর এই যুদ্ধবিরতি কার্যকর হলেও হুমকি যেন এখনও থেকেই যাচ্ছে। ইসরায়েলের উগ্র কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ হুমকি দিয়েছেন, গাজা উপত্যকা দখল না করলে সরকার উৎখাত করা হবে। একই সঙ্গে চরমপন্থী এই মন্ত্রী গাজা যুদ্ধবিরতি চুক্তিকে খুব গুরুতর ভুল এবং হামাসের কাছে আত্মসমর্পণ বলেও অভিহিত করেছেন। রোববার 19 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। মূলত কয়েক ঘন্টা বিলম্ব হলেও টানা 15 মাসের যুদ্ধের পর গাজায় নতুন যুদ্ধবিরতি কার্যকর হয় রোববার সকালে। স্থানীয় সময় সকাল 11:15টায় এই যুদ্ধবিরতি শুরু হয়। হামাস প্রথম দফায় 3 নারী বন্দীর তালিকা প্রকাশের পরই এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরই গাজা দখল না করলে সরকার পতনের হুমকি দেন বেজালেল স্মোট্রিচ। ইসরায়েলের চরমপন্থী এই অর্থমন্ত্রী আর্মি রেডিওকে বলেন, ইসরায়েলকে অবশ্যই গাজা দখল করে একটি অস্থায়ী সামরিক সরকার গঠন করতে হবে, কারণ হামাসকে পরাজিত করার অন্য কোনো উপায় নেই। তার ভাষায়, আমি সরকারকে উৎখাত করব যদি তারা যুদ্ধে ফিরে না যায়। এর আগে উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির গাজা যুদ্ধবিরতির পর ক্ষমতাসীন জোট থেকে তার দলকে প্রত্যাহারের ঘোষণা দেন। সরকার থেকে বেন গাভিরের দল বেরিয়ে যাওয়ার পর ক্ষমতাসীন জোট এখনও 120 আসনের নেসেটে 62টি সংসদীয় আসন নিয়ে টিকে আছে। এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর বাস্তুচ্যুত হাজার হাজার গাজাবাসী তাদের বাড়িতে ফিরে যেতে শুরু করেছেন। সেখান থেকে তোলা বিভিন্ন ছবিতে দেখা গেছে লাইন ধরে বাড়ির পথে হাঁটছেন হাজার হাজার ফিলিস্তিনি। প্রকাশিত ছবিতে পোশাক এবং অন্যান্য জিনিসপত্র বহনকারী লোকদের দীর্ঘ লাইন দেখা যায়। কেউ আবার গাড়ির কনভয়ে চড়ে বাড়ির পথে ফিরছেন। কিছু গাড়ি আবার ফিলিস্তিনি পতাকাধারী লোকে পূর্ণ রয়েছে। নিউজ ডেস্ক, চ্যানেল আলফা 24।